আজকে এই বর্তমান সমাজে দেখবেন ছেলে বিয়ে করলে আলাদা বউ আলাদা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা কিন্তু বড় দুঃখের বিষয়। আজকে দেখেন, মনে করো যে আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে ছোট থেকে মানুষ করলো, স্কুলে দিল, বাবা মা কাজ করতেছে তবু কষ্ট করে আমাকে স্কুলে দিল, মাদ্রাসায় দিল, যেখানে দেও মানে শিক্ষিত হওয়ার জন্য খুব চেষ্টা করলো। তারপরে আমাকে কষ্ট করে খাওয়ালো, খাওয়া দাওয়া করলো। এখন আমি বড় হয়ে এখন আমি যে বিয়ে করলাম, বিয়ে করার পর কিছুদিন পর দেখা গেল যে আমার বাবা মায়ের কিন্তু অন্য সন্তান নেই, আমি একমাত্র সন্তান। মনে করুন যে আমি একমাত্র সন্তান, কিন্তু এইখানে দেখেন যে আমি বিয়ে করার পর আমি আমার বউয়ের কথা মতো চলতেছি। কিছুদিন পর একটা মনে করো যে বাড়ির পরিবারের কিছু একটা সমস্যা হয়ে গেল, পরিবারের ছোটখাটো সমস্যা তো হবেই। এবার যখন বউ মানুষের কিন্তু বুঝটা একটু কম থাকে, যাই হোক এটা একটু ঝোট ঝামেলা লেগেই থাকবে, ওটা কোনো অসুবিধা নেই, ওটা হবেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইখানে দেখেন যে অনেক ছেলে আছে যে তারা কি করে, তারা আলাদা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আলাদা একটা বাড়ি বানায় অথবা এক বাড়িতে আলাদা হয়ে যায়, বাবা মাকে আলাদা করে দেয়। এটা বড় দুঃখের বিষয়। এটা বর্তমান সমাজে এটা খুবই প্রচলন হচ্ছে যে বাবা মাকে একা করে দিয়ে তারা আলাদা খাচ্ছে। আপনি তো একটা পুরুষ মানুষ, আপনাকে এটা এতটুকু কথা চিন্তা করার দরকার ছিল যে আমাকে যখন ছোট থেকে আমার বাবা মা আমাকে মানুষ করেছিল, কতটা আমাকে নিয়ে একটা স্বপ্ন ছিল। আজকে আমি বড় হয়ে এখন বিয়ে করলাম, বিয়ে করার পর আমি আমার বাবা মাকে দেখার একটা সময় হলো, আর এই সময়ে আমি তাকে কি করলাম, আলাদা করে দিয়ে আমি আলাদা খাচ্ছি আমার বউকে নিয়ে। এর থেকে বড় খারাপ আর কিছু হতে পারে না। এটা বাবা মায়ের মনে একটা বিশাল কষ্ট হবে। তাই আমি প্রত্যেকটা যুবক ভাইদের অনুরোধ করব যে ঠিক আছে আপনারা বিয়ে করছেন, ঠিক আছে, কিন্তু এই বউয়ের কথা মতো, বউয়ের বুঝ কিন্তু খুবই কম থাকে। এই বুঝের কমের জন্য কিন্তু অনেক পরিবারে এরকম খুব ঝামেলা হয়ে যায়, বাবা মাকে আলাদা করে দেয়, আলাদা আলাদা বাড়ি বানায় দেয়। এরকম করবেন না। প্রত্যেক যুবক ভাইকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা নিজের বিবেককে একটু খাটান, যে আপনাকে যে ছোট থেকে মানুষ করছে আপনার বাবা মা, আপনাকে নিয়ে কত স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা আজকে চুরমার করে দিতেছে। এগুলি এই সমস্ত থেকে আল্লাহ পাক যেন সবাইকে বুঝার তৌফিক দান।